জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত বা তিক্ত স্মৃতি ভুলে যেতে কত কি না করি আমরা, কিন্তু ঠিক কতটুকু সফল হই? যুদ্ধের ভয়াবহ স্মৃতি, দুর্ঘটনার আতঙ্ক কিংবা ব্যক্তিগত জীবনের অন্ধকার অধ্যায় সব নিয়ে একটা গোটা জীবন কাটিয়ে দেই অনায়াসেই। তিক্ত স্মৃতিগুলো যদি কোনো ইনজেকশন পুশ করে মুছে ফেলা যেত, এমন ভাবনাও আমরা প্রায়ই ভাবি। আর ঠিক এই উদ্দেশ্যেই কাজ করছেন জাপানের বিজ্ঞানীরা। শুনিয়েছেন এমন এক সম্ভাবনার কথা, তারা জানিয়েছেন এমন এক পরীক্ষামূলক প্রযুক্তি উদ্ভাবনের পথে রয়েছেন যার মধ্য দিয়ে তিক্ত স্মৃতিগুলো সহজেই ভুলে যাওয়া সম্ভব। জাপানের বিজ্ঞানীরা এমন এক আশ্চর্য প্রযুক্তির খোঁজ পেয়েছেন যা দিয়ে মস্তিষ্ক থেকে খারাপ স্মৃতি মুছে ফেলা সম্ভব হতে পারে। এই প্রযুক্তি মস্তিষ্কের ভেতরে সেই জায়গাগুলোকে টার্গেট করে যেখানে কষ্টদায়ক অভিজ্ঞতার স্মৃতি জমে থাকে। সেখানকার সংযোগগুলো দুর্বল করে দেয়া ফলে মস্তিষ্ক আর সেই স্মৃতি জোরে ধরে রাখতে পারে না। তাদের গবেষণার মূল উদ্দেশ্য হল পিটিএসডি বা গুরুতর ট্রমায় ভোগা মানুষদের সাহায্য করা। যুদ্ধফেরত সৈনিক, দুর্ঘটনায় বেঁচে যাওয়া মানুষ কিংবা ভুক্তভোগীরা যারা চান ভুলতে কিন্তু পারেন না, তাদের জন্য এটি একদিন হতে পারে নতুন জীবনের সুযোগ। এমনকি প্রিয়জন হারানোর শোক সামলাতে না পারা একজন সাধারণ মানুষের ক্ষেত্রেও এটা কাজে লাগতে পারে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো গবেষকরা নীল আলো বা ব্লু লাইট ব্যবহার করেছেন। মস্তিষ্কের নির্দিষ্ট জায়গায় যখন নীল লেজার ফেলা হয় তখন স্মৃতির শাখাগুলো সংকুচিত হয়ে যায়, ফলে শেখা কোনো দক্ষতাও দুর্বল হয়ে পড়তে পারে, এমনকি পুরোপুরি হারিয়েও যেতে পারে। আশ্চর্যের বিষয় হলো এতে অন্য স্মৃতিগুলো অক্ষত থাকে। সব মিলিয়ে এই গবেষণা দেখাচ্ছে ভবিষ্যতে হয়তো খুব নিখুঁতভাবে মস্তিষ্ক থেকে তিক্ত বা কষ্টদায়ক স্মৃতি মুছে ফেলা সম্ভব হবে। অস্ত্রোপচার নয়, কেবল আলো দিয়ে এক টুকরো নীল আলো যা আমাদের মানসিক চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় আরও গবেষণা চলছে। যেমন টোহোকু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইঁদুরের মস্তিষ্কে পরীক্ষা করে দেখেছেন অস্ট্রোসাইট নামের এক ধরনের কোষ নিয়ন্ত্রণ করলে স্বল্প মেয়াদী স্মৃতি থাকে, কিন্তু দীর্ঘমেয়াদী স্মৃতি জমা হয় না। মানে কোনো কষ্টদায়ক ঘটনা কিছু সময় মনে থাকে, তারপর আর স্থায়ী হয়ে ওঠে না। অন্যদিকে কিউশু বিশ্ববিদ্যালয় আর টরেন্টোর গবেষকরা দেখিয়েছেন নিয়মিত ব্যায়াম মস্তিষ্কে নতুন কোষ তৈরি করে। এই নতুন কোষগুলো পুরনো ট্রমা বা খারাপ স্মৃতি দুর্বল করতে সাহায্য করে। অর্থাৎ শরীর চর্চা শুধু শরীর নয়, স্মৃতির উপরও প্রভাব ফেলে। এছাড়াও সাম্প্রতিক এক বৈজ্ঞানিক পর্যালোচনায় বলা হয়েছে মস্তিষ্কের স্নায়বিক সংযোগ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে পার্কিনসন্স, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ডিপ্রেশন কিংবা পিটিএসডি এর মতো মানসিক রোগের চিকিৎসায় নতুন পথ খুলে যেতে পারে। তবে প্রশ্নটা থেকেই যায়, যদি সত্যি মানুষের স্মৃতি মুছে ফেলা যায় তবে এর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? আদালতের সাক্ষী যদি স্মৃতি হারায়, যদি কেউ ইচ্ছে করে নিজের অতীত পাল্টাতে চায়। তবে যাই হোক, মানসিক চিকিৎসায় যে সম্পূর্ণ নতুন একটি যুগ শুরু হয়েছে তার স্বীকার না করে উপায় নেই।